তো কিছুদিন ধরে কিন্তু আমি বলছিলাম যে মোটামুটি সব টেস্টনেটে আমরা কিন্তু অংশগ্রহণ করব। তো এতে অনেকজনে কিন্তু মতামত শেয়ার করেছে যে ভাই টেস্টনেটগুলো শেয়ার করেন এবং ভিডিও মেক করেন, আমরা প্রতিটা টেস্টনেটে অংশগ্রহণ করব। কারণ মনে করেন যে আপনারা সাপোজ 10টা বা 20টা টেস্টনেটে অংশগ্রহণ করেছেন, এখান থেকে যে 2 থেকে 3টা টেস্টনেটের পেমেন্ট পান, তাহলে সর্বনিম্ন $5 থেকে $20,000 আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট থাকবে। তার মানে 4-5 বছরের ইনকাম কিন্তু 1 থেকে 2টা টেস্টনেটের আপনাদের চলে আসবে। তো টেস্টনেটের কাজগুলো মূলত সম্পূর্ণ ফ্রিতে হয়ে থাকে, তবে এখানে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। তো বিশেষ করে যারা পরিশ্রম করতে আগ্রহী তারাই ভিডিওটা সম্পূর্ণ করবেন, তাছাড়া কিন্তু স্কিপ করবেন, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আর একটা কথা বলি, বিশেষ করে টেস্টনেটে যারা কাজ করেন এটা ভেবেন না যে আজকের এই ছোটো একটা কাজ করলে কিন্তু টেস্টনেটের কাজগুলো করা কমপ্লিট, এটা না। টেস্টনেটে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করতে হয় আর প্রচুর আপডেট কিন্তু ফলো রাখতে হয়। তো এই জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের সকলকে জয়েন করতে হবে। কারণ সর্বপ্রথমে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে বা টেলিগ্রাম চ্যানেলে মূলত পোস্টগুলো শেয়ার করি। যদি ছোটো আকারে হয় বা জটিল কোনো কিছু হলে তারপরে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করি। তো এই জন্য সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স চেক করবেন, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো ভিডিও শুরুতে বেশ কিছু কথা বললাম, কারণ আবারও বলছি, যদি পরিশ্রম করতে আগ্রহী হন তাহলে কিন্তু ভিডিওটা দেখেন, তাছাড়া ভিডিও দেখার দরকার নাই। তো যাই হোক, এই কাজটা করতে সর্বপ্রথম আমাদের কিন্তু একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে। এর আগে কিন্তু এই ব্রাউজারটার কথাটা আমি বলেছিলাম, মিসেস ব্রাউজার। তো মূলত এই ব্রাউজারটা আপনারা গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। এখানে সার্চ করলে কিন্তু আপনারা ব্রাউজারটি পেয়ে যাবেন। তো অনেকজনা বলবে যে ভাই আমরা কি KIWI ব্রাউজারে কাজ করতে পারবো না? ভাই KIWI ব্রাউজারে আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, কাজটা সম্পূর্ণ করা যাচ্ছে না। এই জন্য আপনাদের কিন্তু এই ব্রাউজারটা ব্যবহার করতে হবে। তো সাপোজ মনে করলাম যে আপনারা ব্রাউজারটা ডাউনলোড করে নিয়েছেন, ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের এইখানে যে এক্সটেনশন রয়েছে, এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড করে, তো লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পরে এই ব্রাউজারটা ওপেন করে সার্চ বারে কিন্তু আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো লিঙ্কটা পেস্ট করার পরবর্তীতে এইখানে আপনাদের কিন্তু ব্রাউজারটা এই যে অ্যাড করে নিতে হবে। আমি অ্যাড করা আছে, মানে আমি অ্যাড করে নিয়েছি, তো আপনারা অ্যাডটা করে নেবেন। তো এখানে মূলত আপনাদের প্রথম স্টেপ কমপ্লিট, ব্রাউজারটা ডাউনলোড বা এক্সটেনশনটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে, এটা তো মোটামুটি সকলেই জানেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে কীভাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাপোজ ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করার পর অনেকজনা বুঝতে পারবেন না ভাই ব্রাউজারটা ডাউনলোড করার পরে কোথায় থাকবে। এই যে এখানে কিন্তু আপনাদের এক্সটেনশনটা থেকে যাবে, তো এই অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে একেবারে নতুন ইউজার হয়ে থাকলে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল, যেহেতু ভিডিওর মাধ্যমে এগুলো দেখানো যাবে না, কারণ ওইগুলো দেখাতে গেলে ক্যামেরাটা অটোমেটিক অন্ধকার হয়ে যাবে। তো এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিলে আপনার 12 সংখ্যার একটা মিনিমাম পার্স দিবে। এই পার্সটা কিন্তু অবশ্যই নোটপ্যাডে সেভ রাখবেন। নোটপ্যাডে সেভ রাখার পরে এটা উল্টাপাল্টাভাবে মেলাতে বলবে, 4-5টা মিলালে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো মোটামুটি আমি কিন্তু দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি। তো এখন আমাদের কাজ, এইখানে দেখেন আমাদের কিন্তু কোনো প্রকার ফসেট নাই। তো ফসেট নেওয়ার জন্য কী করতে হবে, এই যে ফসেটের যে লিঙ্কটা রয়েছে এটা কপি করবেন। কপি করার পর আপনাদের এই ব্রাউজারটা সরাসরি ওপেন করবেন, তারপর লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে দেখেন কিছুক্ষণ লোডিং চলবে। তো লোডিং চলার পরবর্তীতে আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করতে বলবে। তো ওয়ালেটটা সর্বপ্রথমে কিন্তু কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট অপশনে ক্লিক দিলাম। আমার যেহেতু মোবাইল অ্যাপসটাও রয়েছে, আমি মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি। তো ওই অ্যাপসটায় আমি সরাসরি কিন্তু লগ ইন করবো, বা ওয়েবসাইট দিয়ে লগ ইন করলে হবে। যদি ওয়েবসাইট দিয়ে লগ ইন করতে চান তাহলে এই যে থ্রি ডট অপশনে ক্লিক দিবেন, এটা অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এই যে আমরা কিন্তু এবার ওয়ালেটটা কানেক্ট করবো। দেখেন এই যে আমি এক্সটেনশন দিয়ে অ্যাড করে নিলাম, এই যে এখানে ক্লিক দিলাম, কানেক্ট অপশনে চাপ দিলাম। তো এইখানে আপনাদের কিন্তু এই যে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে কি করতে হবে, টুইটারটা লগ ইন করে নিতে হবে। তো টুইটারটা লগ ইন করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা ওই অপশনটার উপর ক্লিক দিব। তো দেওয়ার পরে যেহেতু টেস্টনেটের কাজ, ওই ক্ষেত্রে কিন্তু আবারও বলছি প্রচুর পরিশ্রম করতে হবে। আর এইখানে কিন্তু লোডিং চলবে, সব কাজ কিন্তু খুব সহজে হতে চাইবে না। তো আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখেন এইখানে সরাসরি
লগ ইন করে নিলাম, মানে অথরাইজ করে নিলাম। এবার তৃতীয় যেটা রয়েছে এটা আমাকে একটা ফলো দিতে বলছে, তারপরে কিন্তু চেক করতে বলছে। তো আমি আমার এই অপশনটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ফলো দিলাম। তো ফলো দেওয়ার পরে ব্যাক এসে এই যে আমি যে চেকিং অপশনের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ক্লেম টোকেন, ঠিক আছে। তো ক্লেম টোকেন করার পরে এখানে আমার যে পাসওয়ার্ডটা ছিল, পাসওয়ার্ডটা দিলে আমাকে 50টা টোকেন ফসেটের জন্য দিয়ে দিবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন প্রসেসিং চলছে, প্রসেসিং চলার কিছুক্ষণের ভিতরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি তারা 50টা VENOM টোকেন তারা দিয়ে দিবে। তো এই 50টা টোকেন দিয়ে আমরা কিন্তু মোটামুটি প্রায় সকল কাজ কমপ্লিট করতে পারবো। তো এইখানে মূলত আমাদের কাজ কি, ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে মূলত এখানে এনএফটিগুলো মিন্ট করতে। এই যে দেখেন আমার কিন্তু তারা টোকেনটা দিয়ে দিয়েছে, আমি আমার ওয়ালেট থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখেন রিফ্রেশ দিয়ে নিই। তো এইখানে কিন্তু আমার ব্যালেন্সটা মোটামুটি চলে এসেছে 50টা। তো এইখানে দেখেন আমার কিন্তু ফসেটগুলো নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো করার জন্য সর্বপ্রথম টেলিগ্রাম আসবেন। এই যে দেখেন এই যে গো টু ভেনম নেটওয়ার্কের যেই লিঙ্কটা রয়েছে এটাতে ক্লিক দিবেন, দিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরবর্তীতে আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং চলবে, লোডিং চলার পরে আমাদের মূল কাজ হচ্ছে এই যে এখানে দেখছেন যে এনএফটিগুলো আমি ডেস্কটপ মোড বাদে দেখাই। তো আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড দিয়ে কাজ করবেন, তাছাড়া কিন্তু সেভাবে কাজ হতে চাইবে না। দেখছেন ডেস্কটপ মোড বাদে করলে কিন্তু ওয়ালেটটাই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক এখানে জুম করে করে আপনারা প্রতিটা টাস্ক কমপ্লিট করবেন, আমি বলে দিচ্ছি, না হলে কিন্তু ভিডিওটা ভাই 30 মিনিট 40 মিনিট পর্যন্ত হয়ে যাবে। তো প্রথম আপনাদের যে কাজ করতে হবে, এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো কিন্তু আপনাদের সাধারণত কমপ্লিট করতে হবে, এই যে এইগুলা, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ এক থেকে আপনারা কমপ্লিট করে, মনে করেন আমি প্রথম টাস্কটা আপনাদের সরাসরি করে দেখে যে কমপ্লিট টাস্ক অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরা বলছে যে টুইটারে একটা ফলো দিতে হবে। তো আমি তো টুইটারে একটা ফলো দিয়ে নিচ্ছি, আপনাদের লাইভে দেখায় যে এনএফটিগুলো মিন করবে কীভাবে। এই দেখেন আমি কিন্তু ফলো দিলাম, তারপরে ব্যাক আসলাম, চেকিং অপশনের উপরে ক্লিক করলাম, তারপরে এখানে বলছে একটা ফলো দিতে প্লাস রিটুইট করে দিতে। তো আবার এই দ্বিতীয় লিঙ্কের উপর আমরা একটা ক্লিক করে দিই। তো দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পর এইগুলো কিন্তু সিম্পল টাস্ক। তো দেখেন এই যে আমি একটা রিটুইট করে দিলাম। তো রিটুইটটা হয়ে গেলে আপনারা এখানে ব্যাক আইবেন, চেকিং অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো চেকিং অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু আপনাদের লোডিং চলবে, ওটা কিন্তু ভালো মতো তারা চেকিং করবে যে এটা রিটুইট হয়েছে কিনা। তারপরে যদি ওরা বলে যে রিটুইট হয়নি, তাহলে দ্বিতীয়বার আবারও ভালোভাবে একটা রিটুইট করে নেবেন, ঠিক আছে। তো রিটুইট করে নেওয়ার পরে অবশ্যই চেকিং অপশনে ক্লিক দেবেন এবং কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করবেন। ভাই এক একটা প্রজেক্ট কিন্তু এক এক ধরনের, তাদের সার্ভারের সমস্যা হয়ে থাকে, আর এই সব ফ্রিতে প্রজেক্ট কিন্তু হিউজ পরিমাণ মানুষ পরিশ্রম করে, যেহেতু এগুলো পেমেন্টগুলো অনেক বড় হয়ে থাকে। তো আমার কিন্তু প্রসেসিংটা কমপ্লিট, যদি আপনাদের সমস্যা হয় তাহলে একবার রিফ্রেশ দিয়ে নেবেন। তারপর আমার যে কাজ, এই যে মিন্ট এনএফটি অপশনটা ক্লিক করে আমরা কিন্তু এনএফটিটা মিন্ট করতে হবে। তো এইভাবে আপনাদের প্রতিটা টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমার কিন্তু প্রসেসিং চলছে। তো কিছুক্ষণ প্রসেসিং চলার পরে এটা কিন্তু আমার অটোমেটিকলি আমার এনএফটিটা মিন্ট করা হয়ে যাবে। তো আপনাদের কিন্তু এইভাবে মূলত প্রতিটা এনএফটির কাজ কমপ্লিট করতে হবে। আর কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যদি এগুলো না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি আপনারা কিন্তু SMS দিবেন, আমি আপনাদের সরাসরি বোঝাই দিব যে কীভাবে কি কমপ্লিট করতে হবে। তো এইগুলা কিন্তু মোটামুটি পারবেন। আবার আমি ব্যাক প্রেস করে দেখাই, প্রথমটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এখন মূলত দ্বিতীয়টা কমপ্লিট করব। তো দ্বিতীয়টাও কিন্তু সেম, কারণ এইগুলো সেম, যেহেতু ভিডিও বানাই তো অনেক পরিমাণে মানে বড় করার কোনো প্রয়োজন আসে না। তো দ্বিতীয় টাস্কটা দেখেন এখানে বলছে কিছু পরিমাণ টোকেন তাদেরকে সেন্ড করতে আমাদের এই ওয়ালেট অ্যাড্রেস থেকে। তো সেন্ড অপশনে গেলাম, এখানে রিসিভ অ্যাড্রেসটা দিলাম, আমি একটা টোকেন ওদেরকে পাঠাই দিই, ঠিক আছে। এই যে দেখেন আমি কিন্তু একটা টোকেন ওদের অ্যাকাউন্টের ভিতরে পাঠিয়ে দিলাম। তো এইটা যখন আমার সাকসেসফুল হয়ে যাবে, তো এইটা কিন্তু আমি আবার এই যে চেকিং অপশনে দিয়ে দিলাম। তো আমার ওয়ালেট অ্যাড্রেস থেকে যখন এটা পাঠাই, মানে ওদের কাছে সাকসেসফুল হবে এক কথায়, তো তখন এটা আমরা কিন্তু আবার ক্লেম করতে দেবে এবং দ্বিতীয় এনএফটিটাও আমি কিন্তু মিন্ট করতে পারবো। তো আপনাদের মাঝে এইভাবে যদি অনেকক্ষণ ধরে লোডিং চলে, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আর যদি কাজ না হয় সব কিছু কমপ্লিট করার পরে, তাহলে পেজটা একটু রিফ্রেশ দিয়ে নেবেন, দেখবেন এই যে দেখেন কাজ কিন্তু হয়ে গেছে, দেখছেন। তো দ্বিতীয় এনএফটিটাও আমি কিন্তু সেম প্রসেসে মিন্ট করে নিব। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। তো পাসওয়ার্ডটা দিলে কিন্তু আমার আবার এনএফটিটা কিন্তু মোটামুটি মিন্ট করা কমপ্লিট হয়ে যাবে। তো
তো এইভাবে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা এনএফটির কাজ কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো যদি না বোঝেন আমাদের বলবেন, সমস্যা নাই, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের কিন্তু বোঝাই দেওয়ার। তো এই যতগুলো এনএফটি প্রজেক্টে কাজ রয়েছে এগুলো কিন্তু আপনার প্রতিটা অ্যাড করে নেবেন বা প্রতিটা কাজ কিন্তু সম্পূর্ণ করে নেবেন। তো এটা ভেবেন না যে এই এতটুকু কাজ কমপ্লিট করলেই প্রজেক্টের কাজ শেষ, না, এদের সোয়াপের আরও বিভিন্ন ধরনের টাস্ক আসবে, এনএফটি মিন্টের অপশান আসবে, ওগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তারপরে যখন এরা পেমেন্টটা করবে সর্বনিম্ন প্রতি অ্যাকাউন্ট থেকে আপনারা 1 থেকে 10,000 $20,000 পর্যন্ত কিন্তু পেতে পারেন। তো এই ছিল মূলত আজকে টেস্টনেটের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো ভিডিও নিয়ে। আর একটা কথা বলি ভিডিও শেষে, আপনারা ভেবেন না যে আমি এই একটা প্রজেক্টই শেয়ার করবো, আমি এখন থেকে প্রতিটা টেস্টনেটের এয়ারড্রপ শেয়ার করতে থাকবো। যদি আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন দেখবেন বছর শেষে মিনিমাম 8-10 লাখ টাকা কিন্তু আপনাদের থেকে যাবে, যদি প্রতিটা প্রজেক্টে অংশগ্রহণ করেন। কোনটায় ভালো দিবে কোনটায় খারাপ দিবে কে কিন্তু বলতে পারবে না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।